Dear students, Calcutta University become semester 1 under CCF system as per National Education Policy. আমি শুভাশিস ভট্টাচার্য বিকম ক্লাসরুম ঢাকুরিয়া। আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের সিঙ্গুলারিটি সিস্টেম আমি শেষ করে দিয়েছিলাম, এখন আমি সেলফ ব্যালেন্সিং লেজার পড়াচ্ছি। তো আজকে আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখো, যেটা পড়াচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, আমি একটু অঙ্কটাকে করে দিচ্ছি, যথারীতি যখন আমি ইউটিউবে আপলোড করব প্রবলেমটাকে আমি দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশনে গেলে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু অঙ্কটাকে পেয়ে যাবে, কোন অঙ্কটা আমরা করাচ্ছি, তাতে তোমাদের দেখতে সুবিধা লাগবে। শোনো, আচ্ছা, ছোট ছোট অঙ্ক হয় এগুলো, বেশি বড় হয় না। তাহলে আমরা সেলফ ব্যালেন্সিং লেজারের চ্যাপ্টার করেছি, ঠিক আছে? আমি একটু পড়ি অঙ্কটাতে আমাদের কি কি দেওয়া আছে। বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স কনস্ট্রাক্ট আ সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট as it will appear in the মানে nominal ledger of a business। আমি একটু বলে দিই, এই অঙ্কগুলো কিন্তু স্টুডেন্টরা অঙ্ক সোজা, কোনটা কোথায় বসে না বসে, কোনটা ডেটার্সে ডেবিট হয়, কোনটা ক্রেডিটার্সে ক্রেডিট হয়, এগুলো কিন্তু স্টুডেন্টরা কিন্তু সবই বুঝতে পারে। কিন্তু আসল সমস্যাটা হলো ধরতে পারে না যে কি খুলতে দিয়েছে, যেটা করতে দেয় উল্টোটা করে আসে। এই জন্য আগে তোমাদের বুঝতে লাগবে যে কি করতে দিয়েছে। দেখো, আমাদের তিনটে লেজার এখানে মেনটেন করা হয়, একটা জেনারেল লেজার বা নমিনাল লেজার, একটা ডেটার্স লেজার বা সেল লেজার বা কাস্টমার লেজার, আর একটা ক্রেডিটার্স লেজার বা সাপ্লায়ার লেজার বা গট লেজার বা পারচেস লেজার, একই কথা। আচ্ছা, তো আমাদের দু রকম টাইপের আমাদের অঙ্কগুলো হয়। একটা হলো আমাদের জেনারেল লেজারের আন্ডারেতে, মানে ইন জেনারেল লেজার আমরা আইদার ডেটার্স অ্যাকাউন্ট ওপেন করতে পারি অর ক্রেডিটার্স অ্যাকাউন্ট ওপেন করতে পারি, ঠিক আছে? ইন জেনারেল লেজার আমরা আইদার ডেটার্স অ্যাকাউন্ট ওপেন করতে পারি অর ক্রেডিটার্স অ্যাকাউন্ট ওপেন করতে পারি, যেটা আমাদের ওরা বলে দেবে করতে। অর এর উল্টোগুলো আমাদের হয়, মানে ইন ডেটার লেজার আমরা জেনারেল লেজার অ্যাকাউন্ট ওপেন করতে পারি, আবার ইন ক্রেডিটার লেজার আমরা জেনারেল লেজার অ্যাকাউন্ট ওপেন করতে পারি। তাহলে জেনারেল লেজারে যেটা আমরা ডেটার লেজার খুলবো আর ডেটার লেজারে যেটা জেনারেল লেজার হবে, পুরো কিন্তু উল্টো। মানে ইন জেনারেল লেজার যেটা আমরা ডেটার্স লেজার অ্যাকাউন্ট খুলবো, সেটা ডেবিট দিকে যা বসবে আর ক্রেডিট দিকে যা বসবে। যখন আমরা ইন ডেটার লেজার জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট খুলবো, পুরো কিন্তু উল্টো দেবো, ডেবিট গুলোকে ক্রেডিটে করে দেবো, ক্রেডিট গুলোকে একেবারে হুবহু পুরো উল্টে আমরা বসিয়ে দেবো। তাহলে জেনারেল লেজারের ডেটার যেটা হবে, জেনারেল লেজারের ডেটারটা তার জেনারেল লেজারে যেটা আমরা ডেটার খুলবো, ডেটার লেজারে জেনারেলটা কিন্তু তার পুরো উল্টো হবে। সিমিলারলি জেনারেল লেজারে যখন আমরা ক্রেডিটার্সের অ্যাকাউন্ট খুলবো আর ক্রেডিটার্স লেজারে যখন আমরা জেনারেল লেজার করবো, ওই জেনারেল লেজারে ক্রেডিটার যেটা হবে, ক্রেডিটার লেজারে জেনারেলটা পুরোপুরি তার উল্টো হবে। এবার প্রশ্ন হলো, তোমাকে দেখতে লাগবে ওরা কোন অ্যাকাউন্ট ওপেন করতে দিয়েছে, আইদার জেনারেল লেজার খুলতে দিয়েছে, নাকি ডেটার লেজার খুলতে দিয়েছে, নাকি ক্রেডিটার লেজার খুলতে দিয়েছে। এইটা তুমি আগে মন দিয়ে দেখে নেবে, আগে মন দিয়ে দেখে নেবে যে কি তোমাদের ওপেন করতে দিয়েছে। যদি বলে যে ডেটার লেজার ওপেন করো কি ক্রেডিটার লেজার ওপেন করো, তোমাকে এরকম ভাবে বলতে পারে যে প্রিপেয়ার অর কনস্ট্রাক্ট ডেটার লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট অর ক্রেডিটার্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। আমরা কিন্তু বুঝে যাব যে জেনারেল লেজারে তোমাকে ডেটার খুলতে দিয়েছে বা ক্রেডিটার লেজারটা খুলতে দিয়েছে, মানে নরমাল ডেটার্স অ্যাকাউন্ট বা ক্রেডিটার্স অ্যাকাউন্ট, ঠিক আছে? আমাকে যদি ডেটার লেজার অ্যাকাউন্ট খুলতে বলে বা ক্রেডিটার্স লেজার খুলতে বলে, যদি বলে প্রিপেয়ার অর কনস্ট্রাক্ট আইদার ডেটা লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট অর ক্রেডিটার লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, তখন আমরা বুঝে যাব যে নরমাল আমাদের জেনারেল লেজারে আমরা ডেটা লেজার করব অর ক্রেডিটার লেজার অ্যাকাউন্ট ওপেন করব। এবার যদি বলে যে প্রিপেয়ার অর কনস্ট্রাক্ট জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, তখন কিন্তু আমরা বুঝে যাব যে আমাদের উল্টোটা করতে দিয়েছে। এবার জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট আইদার ডেটা লেজারও হতে পারে অর ক্রেডিটার লেজারও হতে পারে। তাহলে জিনিসটা মানে পরিষ্কার করে বলে দিলাম যে কি খুলতে দিয়েছে তোমরা দেখবে। যদি বলে ডেটার লেজার অ্যাকাউন্ট বানাও বা ক্রেডিটার লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বানাও, বুঝে যাবে যে নরমালি জেনারেল লেজারের ডেটার বা জেনারেল লেজারের ক্রেডিটার। কিন্তু যদি বলে যে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ওপেন করো, তখন আমরা বুঝে যাবো কিন্তু উল্টোগুলো করতে দিয়েছে, মানে আইদার ডেটারে জেনারেল লেজার খুলতে দিয়েছে সেটা মেনশন করে দেবে, অর ক্রেডিটার লেজারে তোমাকে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে দিয়েছে। তাহলে এই অঙ্কটা আমি প্রথমেই আগে পড়ি, রাখো কি বলছে। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স কনস্ট্রাক্ট একই কথা আর সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। আমি কিন্তু আগেই বুঝে গেলাম যে কি আমাকে বানাতে দিয়েছে, আমাকে বানাতে দিয়েছে সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। তার মানে এটা আমরা নরমাল ওই ডেটার অ্যাকাউন্ট যেটা হয় সেটাকেই আমরা বানাবো। লিখবো আমরা সেলস লেজার অ্যাকাউন্ট, কারণ ডেটার্সের অপর নাম হলো সেল বা কাস্টমার, ঠিক আছে? তাহলে আমাকে পরিষ্কার বুঝতে পারছি যে বলেছে কনস্ট্রাক্ট আর সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, তার মানে আমরা করব জেনারেল লেজারে সেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? অ্যাজ ইট উইল অ্যাপিয়ার ইন দ্য নমিনাল লেজার, জেনারেল লেজারকে নমিনাল লেজারও বলা হয়, নমিনাল লেজার অফ এ বিজনেস। তার মানে আমরা করব ইন নমিনাল লেজার সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে আমি আগে কলামটাকে ড্র করে নিই।
কলামটা কাকে ড্র করে নি। ডেট হবে, পার্টিকুলারস হবে, যেরকম লেজার অ্যাকাউন্ট আমাদের হয়। ডেট হবে, এটা এমন কলাম হবে, আর জার্নাল ফলিও হবে, জার্নাল ফলিও হবে। ঠিক আছে, ওদিকেও আমরা তাই করব। ক্রেডিট সাইডে আমরা তাই করব। একটা ডেট, এটা ছোট ছোট অঙ্ক হয়। ডেট, পার্টিকুলারস, এটা হলো অ্যামাউন্ট, এমন কলম একটাই হবে। আচ্ছা, এটা হলো আমাদের জার্নাল ফলিও। তাহলে আমরা লিখি এখানটা ডেট, পার্টিকুলারস, ডেট, পার্টিকুলারস, এটা হলো আমাদের জার্নাল ফলিও, এটা হলো অ্যামাউন্ট, এটা হলো রুপিস। হ্যাঁ, এখানটা হলো আমাদের ডেট, পার্টিকুলারস, ডেট, পার্টিকুলারস, এখানটা হলো আমাদের জেএফ, এটা হলো অ্যামাউন্ট, এটা হলো আমাদের রুপিস। তাহলে উপরে আমি লিখছি, এটাই কিন্তু আসল। ইন নমিনাল লেজার, যেটা ওরা বলেছে সেটাই লিখবো। ইন নমিনাল লেজার, ইন নমিনাল লেজার, নিচে বলেছে যে সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ওপেন করো। সেলস, সেলস মানে এটা, সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। আমরা ডেবিট ক্রেডিট দিয়ে দেব। ঠিক আছে, তাহলে কি লিখলাম? ইন নমিনাল লেজার, সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। যেটা বলবে সেটা, যদি বলে জেনারেল লেজার তো জেনারেল লেজারে লিখবো, যদি বলে ডেটা ডেটাটি লিখবো, যদি বলে কাস্টমার কাস্টমারই লিখবো, এখানে সেল বলেছে বলে সেলই লিখবো। ঠিক, তাহলে এবার আমরা এক এক করে মানে ট্রানজাকশন মানে যেগুলো বলে দেওয়া আছে, ব্যালেন্স বলে দেওয়া আছে বা ট্রানজাকশন গুলো বলে দেওয়া আছে সেগুলোকে বসাবো। প্রথমে বলেছে দেখো ব্যালেন্স অন 30th 6/18, ঠিক আছে, 30th 6/18 আর ক্লোজিং ডেটটা ওদের আছে 31st 12/18, তার মানে 6 মাসের হিসাব আর কি। যাই হোক, তো ব্যালেন্স অন 30th 6/18 ডেবিটও বলে দেওয়া আছে, আবার বলছে যে ডু মানে ওই সেম ডেটেরই ব্যালেন্স, হ্যাঁ, ক্রেডিট ব্যালেন্স বলে দেওয়া আছে। তার মানে ডেটার্সের জেনারেলি ডেবিট ব্যালেন্স হয়, মানে টু ব্যালেন্স বিডি হয়। ঠিক আছে, ডেটার্সের জেনারেলি আমাদের ডেবিট ব্যালেন্স হয়, তার মানে আমরা টু ব্যালেন্স বিডি লিখবো। সাথে সাথে আমাদের কিন্তু ওপেনিং এ আবার ক্রেডিট ব্যালেন্সও বলে দেওয়া আছে, সেটাকে আমরা বাই ব্যালেন্স বিডি বলে লিখবো। ডেটার্সের সাধারণত কিন্তু ক্রেডিট ব্যালেন্স হয় না, কারণ ডেটার্স মানে কি, যাদের থেকে আমরা টাকা পাই। হ্যাঁ, তার মানে ডেটার্স আমাদের কিন্তু ডেবিট ব্যালেন্সই শো করে ডেটার্স অ্যাকাউন্ট। কিন্তু কখনো কখনো এরকম সিচুয়েশন আসতে পারে, মানে ডেটার্সের ক্রেডিট ব্যালেন্স কিভাবে সম্ভব না, আমরা কাস্টমারদের থেকে অ্যাডভান্স নিয়ে নিয়েছি কিন্তু কাস্টমারকে এখন আমরা মাল সাপ্লাই করিনি, বা কাস্টমার আমাদের কিছু টাকা বেশি দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে তার মানে কি, মানে ডেটারের আমাদের নেগেটিভ ব্যালেন্স শো করছে, মানে অ্যাকচুয়াল ডেটারের থেকে আমরা টাকা পাই না, ডেটারটাই বলতে গেলে আমাদের থেকে টাকা পায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের ডেটারের নেগেটিভ ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স কিন্তু হতে পারে। তো সেরকম আমাদের ক্রেডিট ব্যালেন্স ওরা বলে দিয়েছে, বোথ ডেবিট ব্যালেন্স বলে দিয়েছে, ক্রেডিট ব্যালেন্সও বলে দিয়েছে। তো যেটা ডেবিট ব্যালেন্স, আগে লিখি ডেটটা লিখি যে 30/6/18, না গো, ডেটটা 18 আছে তো, 30/6/18, তাহলে লিখলাম টু ব্যালেন্স বিডি, যেটা আমাদের ডেবিট ব্যালেন্স, টু ব্যালেন্স বিডি। আমাকে একটু টাকাটা বলবে কত আছে? টু ব্যালেন্স বিডি আমাদের বলে দেওয়া আছে 65,290, 65,290। আবার ক্রেডিট ব্যালেন্স আছে ওপেনিং এ, বাই ব্যালেন্স বিডি। আর এগুলো তো তোমরা জানো, মানে বিডি সব সময় কিন্তু উপরে হয় আর সিডি কিন্তু সব সময় নিচে হয়। বিডির উপরে কিছু হয় না বা সিডির নিচে কিন্তু কিছু হয় না। ঠিক আছে, সিডিটাকে আমরা মানে পরের বছর, পরের দিন বা পরের মাস যেটাই বলো না কেন, আমরা মানে বিডি বলে আবার সিডিটাকে বিডি বলে আবার আমরা ব্যাক করি। ঠিক আছে, আচ্ছা, তো বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি এটা কত টাকা আছে? 250 রুপিস। ঠিক আছে, এবারে যেহেতু আমরা নমিনাল লেজারের আন্ডারে সেলস লেজার করছি, দুটো কি আমরা লিখে দেবো টু নমিনাল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এদিকেও লিখে দেবো বাই নমিনাল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, তার আন্ডারেতে আমরা বাকি ট্রানজাকশন গুলোকে বসাবো। তাহলে আমরা লিখি, আচ্ছা, এই ডেট গুলো কিন্তু আমাদের ক্লোজিং ডেট, ক্লোজিং ডেটে কি আছে গো? 31st 12/18,
আমরা লিখি যে টু নমিনাল লেজার যা আছে তাই, টু নমিনাল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, টু নমিনাল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এদিকেও লিখলাম বাই নমিনাল লেজার, ডেট দিয়ে দিই। আচ্ছা এখানকার ডেটটা দিই 30, ওপেনিং ডেটটা 30/6/18, আর এটা হলো 31/12/18। তাহলে বাই নমিনাল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, বাই নমিনাল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট এর আন্ডারে আমরা ট্রানজাকশন গুলোকে লিখি। ঠিক আছে, এবারে দেখো কি কি বলেছে। প্রথমে বলেছে সেলস অ্যাজ পার সেল ডেবুক। সেল ডেবুক মানে এটা হলো আমাদের ক্রেডিট সেল। ঠিক আছে, সেলস ডেবুক মানে ডেবুকে আমরা জানি যে সবসময় কিন্তু ক্রেডিট ট্রানজাকশন গুলোকে ডেবুকে লেখা হয়। মানে ক্রেডিটে সেলস ডেবুকে লেখা হয়, ক্রেডিটে পারচেজ, হ্যাঁ তোমার হচ্ছে কি মানে তোমার হচ্ছে কি যেরকম সেলস ডে বুক হয় সেরকম পারচেজ ডে বুক হয়। তাহলে ক্রেডিটের সেল গুলো আমরা সেলস ডে বুকে লিখি, আর ক্রেডিট পারচেজ গুলোকে আমরা পারচেজ ডে বুকে লিখি। ঠিক আছে, তাহলে আমাদের সেলস অ্যাজ পার সেলস ডে বুক বলেছে, মানে এটা কিন্তু আমাদের ক্রেডিট সেল বোঝাচ্ছে। ঠিক আছে, তারপর আবার বলেছে সেলস অ্যাজ পার ক্যাশ বুক, মানে এটা হলো ক্যাশ সেল। ক্যাশ সেল কিন্তু আমাদের ডেটার্স অ্যাকাউন্টে কিন্তু আসবে না। কিছু কিছু ট্রানজাকশন আমাদের ডেটার্স বা ক্রেডিটার্স অ্যাকাউন্ট যখন খুলবো সেগুলোতে আসে না, সেগুলোকে কিন্তু আমি বলে দেবো মানে আজকে। তাহলে আগে ক্রেডিট সেলটাকে আমরা লিখি, টু বলে আর লেখার দরকার নেই, কারণ এর আন্ডারে আমরা লিখছি, শুধু লিখবো যে ক্রেডিট সেল। তাহলে সেলস অ্যাজ পার ডে বুক মানে আমাদের ক্রেডিট সেল। কি বললাম বুঝলে? ডে বুক আমাদের আইদার সেলস ডে বুক হয় আর পারচেজ ডে বুক হয়। ক্রেডিট সেল গুলোকে আমরা সেলস ডে বুকে লিখি, আর ক্রেডিট পারচেজ গুলোকে আমরা পারচেজ ডে বুকে লিখি। তাহলে ডে বুক অনুযায়ী যে সেলটা দিয়ে দেওয়া আছে অ্যাকর্ডিং টু ডে বুক, সেটা হলো আমাদের কিন্তু ক্রেডিট। ঠিক আছে, তাহলে সেলস অ্যাজ পার ডে বুক বলে দেওয়া আছে মানে ক্রেডিট সেল কত বলে দেওয়া আছে? 1,20,500, 1,20,500। আর যেটা সেলস অ্যাজ পার ক্যাশ বুক ওটা কিন্তু ডেটাস অ্যাকাউন্টে আমাদের অ্যাপিয়ার করবে না, কারণ জার্নালি কি বলে ক্যাশ সেলের জন্য জার্নাল হয় আইদার ক্যাশ আর ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেল, কাজে ডেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে ক্যাশ সেলটাকে কিন্তু আমরা নেব না। নেক্সট কি বলেছে? পারচেজ অ্যাজ পার পারচেজ ডে বুক, এটা ক্রেডিট পারচেজ, ডেটার্স অ্যাকাউন্টে তো আর ক্রেডিট পারচেজ আসতে যাবে না। যদি ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলতে বলতো তখন আমাদের ক্রেডিট পারচেজ কিন্তু আসবে। ঠিক আছে, তাহলে ডেটার্স অ্যাকাউন্টে আমাদের ক্রেডিট পারচেজ আসতে যাবে না। তারপর বলছে ক্যাশ রিসিভড ফ্রম ডেটার অ্যাজ পার ক্যাশ বুক, তার মানে ডেটারের থেকে আমরা টাকা পাচ্ছি। ঠিক আছে, তার মানে জার্নাল হলো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার, ডেটার্স অ্যাকাউন্টে আমরা বাই ব্যাংক বলে লিখবো। বাই ব্যাংক তো লিখবো না, বাই তো লেখা আছে, শুধু লিখবো ক্যাশ রিসিভড, শুধু লিখবো ক্রেডিট সাইডে লিখবো ক্যাশ রিসিভড। ক্যাশ রিসিভ কত টাকা আছে একটু বলো? 5,000, ক্যাশ রিসিভ ফ্রম ডেটা 5,000, এত কম? ক্যাশ রিসিভ ফ্রম ডেটা এত কম টাকা? ক্যাশ রিসিভ না 89,730, 89,730। ক্যাশ রিসিভ কত কম হতে পারে না? 89,730, তাই তো? 89,730, ঠিক। এরপর আমাদের কি আছে দেখো, এরপর আমাদের আছে বিল রিসিভেবল অ্যাজ পার বিলস বুক। ঠিক আছে, তার মানে আমরা ডেটারের থেকে মানে বিল পেয়েছি। ঠিক আছে, বিল রিসিভেবল অ্যাজ পার বিল মানে বিল বুক মানে আমরা মানে ডেটারের থেকে আমরা বিল পেয়েছি। তাহলে লিখি যে বি আর রিসিভড, বি আর রিসিভড, বি আর রিসিভড কত টাকা আছে? 20,500 টাকা, 20,500 টাকা। দেখো আমরা জার্নালকে মানে আমাদের এগুলো জেনে রাখতে হবে, জার্নাল কিন্তু আমাদের 9 রকমের হয়। কি কি সেই 9 রকমের জার্নাল? তোমাকে যদি বলে সাবডিভিশন অফ জার্নাল, হ্যাঁ জার্নালের সাবডিভিশন গুলো কি কি হয়? নাম্বার 1 হলো তোমার ক্যাশ বুক, নাম্বার 2 হলো তোমার পেটি ক্যাশ বুক। আমি বললাম 9 রকমের আমাদের জার্নাল, মানে জার্নালের সাবডিভিশন হলো 9টা। প্রথমটা হলো ক্যাশ বুক, তারপরটা হলো পেটি ক্যাশ বুক, তারপরটা হলো পারচেজ ডে বুক, তারপরটা হলো সেলস ডে বুক, তারপরটা হলো রিটার্ন ইনওয়ার্ড বুক, তারপরটা হলো রিটার্ন আউটওয়ার্ড বুক, তারপর হলো বিলস রিসিভেবল বুক, তারপরে হলো বিলস পেয়েবল বুক, লাস্ট একটা হলো আমাদের জার্নাল প্রপার। ঠিক আছে, তাহলে সাবডিভিশন অফ জার্নাল কিন্তু আমাদের মানে 9 রকমের হয়।
আর সাব ডিভিশন অফ লেজার আমাদের তিন রকমের হয়, জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ডেটার লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ক্রেডিটার লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এই বিল রিসিভেবল, বিল অ্যাজ পার বিল রিসিভেবল, এগুলো কিন্তু আমাদের জার্নালেরই কিন্তু একটা পার্ট। ঠিক আছে, তো বিল রিসিভেবল অ্যাজ পার বিল বুক আমাদের কত দিয়ে দেওয়া আছে, 20,500 বসালাম। এবার কি বলছে, বিল রিসিভেবল ডিসঅনার অ্যাজ পার বিল বুক। ঠিক আছে, তাহলে বিল রিসিভ করলে ক্রেডিট সাইডে বসবে, মানে ডেটা কমে যায়। বিল আবার যদি ডিসঅনার হয় তখন আবার ডেবিট সাইডে বসবে, মানে ডেটাস কিন্তু আমাদের বেড়ে যাবে। ঠিক আছে, ডেটাস বাড়লে আমাদের ডেটাসে ডেবিট সাইডে আসে, ডেটাস কমে গেলে আমাদের মানে যে ট্রানজাকশনগুলো জন্য আমাদের ডেটাস কমে যায় সেগুলো আমাদের ক্রেডিট সাইডে বসে। তাহলে লিখে এখানে বিল রিসিভেবল ডিসঅনার, বিলস রিসিভেবল, bills receivable dishonored। কত টাকা আছে একটু বলো? 3,500। এরপরে দেখো কি আছে, ইম্পর্টেন্ট সাম কিন্তু এটা। এরপর বলছে বিল রিসিভেবল ডিসকাউন্টেড অ্যাজ পার বিল বুক। বিল ডিসকাউন্টেড কিন্তু আমাদের মানে ডেটাস অ্যাকাউন্টে আসে না। কেন আসে না? জার্নালটা কি বিল ডিসকাউন্ট করার, ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল। হ্যাঁ, তাহলে বিল রিসিভেবল অ্যাকাউন্ট খুললে সেখানে যাবে, কিন্তু ডেটাস অ্যাকাউন্টে কিন্তু বিল রিসিভেবল ডিসকাউন্ট কিন্তু আসে না। ঠিক আছে, তাহলে আমরা লিখবো না বিআর ডিসকাউন্ট, আমরা মানে ডেটাস অ্যাকাউন্টে লিখবো না। কিন্তু ডিসকাউন্টেড বিল যদি ডিসঅনার হয় সেটা কিন্তু আমাদের মানে তার জন্য কিন্তু আমাদের ডেটার বেড়ে যায়, তখন কিন্তু ডেটাস অ্যাকাউন্টে আসবে। আচ্ছা, তাহলে বিল রিসিভেবল ডিসকাউন্টেড অ্যাজ পার বিল বুক আমরা নেব না ডেটাস অ্যাকাউন্টে। এরপর কি বলেছে, এরপর বলছে বিল রিসিভেবল ডিসঅনার হয়ে গেছে। এরপর বলছে রিটার্ন অ্যাজ পার রিটার্ন ইনওয়ার্ড ডে বুক, তার মানে সেলস রিটার্ন। কত টাকা আছে বলো? সেলস রিটার্ন লিখে এদিকে যে রিটার্ন ইনওয়ার্ড 5,700 টাকাটা একটু ঠিক করে বলো। হ্যাঁ, রিটার্ন ইনওয়ার্ড 5,700, 5,700 রিটার্ন ইনওয়ার্ড, রাইট। তারপরে কি বলেছে বলো? রিটার্ন ইনওয়ার্ড বলো। এবার বলছে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাজ পার ক্যাশ বুক, তার মানে ক্যাশ ডিসকাউন্ট। একটু বলে দিই, টেট ডিসকাউন্ট কিন্তু আবার আসে না। ঠিক আছে, ক্যাশ ডিসকাউন্ট কিন্তু আসে, টেট ডিসকাউন্ট কিন্তু আসে না ডেটাস অ্যাকাউন্টে। টেট ডিসকাউন্টকে আমরা মানে অ্যাকাউন্ট বুকেতেই আমরা লিখি না। ঠিক আছে, ক্যাশ ডিসকাউন্টকে শুধু অ্যাকাউন্ট বুকেতে লিখি, টেট ডিসকাউন্ট কোনো জায়গাতেই আসে না। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি যে ক্যাশ ডিসকাউন্ট বা ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট অ্যালাউড 4,200 টাকা। আর কি আছে? ট্রেড। এবার বলছে ট্রেড ডিসকাউন্ট অ্যালাউড, এই ট্রেড ডিসকাউন্টটাকে আমরা নেব না। ঠিক আছে, ট্রেড ডিসকাউন্টটাকে আমরা নেব না। আচ্ছা, এরপর আমাদের কি বললো, ক্রেডিট ব্যালেন্স। হ্যাঁ, অন 31/12/18। শোনো, ডেটারে জেনারেলি ওপেনিং ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স হয়, মানে টু ব্যালেন্স বিডি হয়, আর ক্লোজিং ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স হয়, তার মানে বাই ব্যালেন্স সিডি হয়। ঠিক আছে, কিন্তু এখানে ক্লোজিং এ কিন্তু আমাদের ক্রেডিট ব্যালেন্স বলে দিয়েছে, তাহলে বাই ব্যালেন্স সিডি কিন্তু আমরা লিখবো না, আমরা লিখবো টু ব্যালেন্স সিডি। আবার বলি, ডেটার্সের ওপেনিং ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হয়, টু ব্যালেন্স বিডি হয়, আর ক্লোজিং ব্যালেন্সে ডেবিট ব্যালেন্স হয়, তার মানে বাই ব্যালেন্স সিডি হয়। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের মানে ক্লোজিং এর ক্রেডিট ব্যালেন্স বলে দিয়েছে, কাজে বাই ব্যালেন্স সিডি না বলে আমরা লিখবো কিন্তু টু ব্যালেন্স সিডি। আর ওপেনিং ব্যালেন্স বিডি হয়, ক্লোজিং ব্যালেন্স সিডি হয়, এটাকে জানতে লাগবে। তাহলে আমরা লিখি যে ক্লোজিং ডেট 31/12/18 দেওয়াই আছে, তাও লিখে দিলাম 31/12/18। তাহলে আমরা লিখি যে টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স সিডি। কত টাকা আছে? 340। হ্যাঁ, এবার একটুখানি আমি তাহলে বলে দিই, শুনে নাও কোন কোন ট্রানজাকশন গুলো আমাদের মানে ডেটার বা ক্রেডিটার অ্যাকাউন্টে আসে না, একটু শুনে নাও। তাহলে প্রথমে আমি বললাম কি যে ক্যাশের মানে বা ক্যাশ পারচেজ যদি থাকে, মানে ক্যাশের ডেটাস অ্যাকাউন্টে নেব না, ক্যাশ পারচেজকে আমরা ক্রেডিটার অ্যাকাউন্টে নেব না। তারপর হচ্ছে কি তোমার ব্যাড ডেট রিকভারি, হ্যাঁ মানে আমরা ডেটার বা ক্রেডিটার অ্যাকাউন্টে কিন্তু আমরা নেব না। তারপরে কি বললাম, ট্রেড ডিসকাউন্ট আমরা ডেটার বা ক্রেডিটার অ্যাকাউন্টে আমরা নেব না। তারপরে বিল রিসিভেবল ডিসকাউন্ট, হ্যাঁ বিআর ডিসকাউন্ট আমরা ডেটার বা ক্রেডিটার অ্যাকাউন্টে নেব না। তারপরে যে কোনো রিজার্ভ বা প্রভিশন এগুলো আমরা কখনো কিন্তু ডেটার বা ক্রেডিটার অ্যাকাউন্টে আমরা নেব না। ঠিক আছে, তাহলে কি কি বললাম, যে ক্যাশের বা ক্যাশ পারচেজ যদি থাকে এগুলো আমাদের ডেটার বা ক্রেডিটার অ্যাকাউন্টে আসবে না। তারপরে কি বললাম, বিল রিসিভেবল ডিসকাউন্ট। ঠিক আছে, বিল রিসিভেবল ডিসকাউন্ট
ডেটাস অ্যাকাউন্টে আসে না। তারপরে বললাম যে ব্যাড ডেট রিকভারি যদি থাকে ডেটাস অ্যাকাউন্টে আসে না। আচ্ছা, ট্রেড ডিসকাউন্ট, হ্যাঁ, মানে ডেটার বা ক্রেডিটার কোনো জায়গাতেই আসবে না। তারপরে আমি কি বললাম, যে কোনো রিজার্ভ বা যে কোনো প্রভিশন, হ্যাঁ, ডেটার বা ক্রেডিটার অ্যাকাউন্টে আসে না। যদি বিল রিসিভেবল তোমার হচ্ছে কি এন্ডোর্স করে, সেটা কিন্তু ডেটাস অ্যাকাউন্টে আসে না, তখন ক্রেডিটার অ্যাকাউন্টে আসে। কিন্তু এন্ডোর্স বিল যদি ডিজনার হয়, তখন বোথ ডেটাস এবং ক্রেডিটার্স দুটো অ্যাকাউন্টেই কিন্তু আসে। ডেটার্সও বেড়ে যায়, ক্রেডিটার্সও বেড়ে যায়। মোটামুটি আমি এগুলো বলে দিলাম। এবার ব্যালেন্সটা দেখো, কোন দিক বেশি হচ্ছে? ডেবিট দিক ডেবিট দিক বেশি হচ্ছে। টোটাল বলো কত? 189 630 189 630 630, ঠিকই বলেছো, 189 630। এদিকটা লিখি 189 630, 189 630। ব্যালেন্সটা বলো। 69250 69250। তাহলে আমরা লিখবো বাই ব্যালেন্স সিডি। ডেট দিয়ে দিই 31/12 তোমার হচ্ছে কি 18, তাই তো? বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি। তাহলে আমাদের হয়ে গেল এই সেলফ ব্যালেন্সিং সিস্টেম। হ্যাঁ, মানে কিছু কিছু ভালো ভালো সাম আমি কিন্তু ভিডিও করে দিয়ে দেবো, 4-5টা সাম, যেগুলো থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে। আমার চ্যানেলটাকে একটু লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও, আর মানে রেগুলার ক্লাসটাকে ফলো করো। থ্যাংক ইউ।